8 বছর পর ন্যায় পেল অভিনীলের পরিবার। অভিযুক্ত 20 জনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ। আইপিসির 302 ধারায় অপরাধী সাব্যস্ত অভিযুক্তরা সবাই। প্রত্যেককে 20,000 টাকার জরিমানা নওগাঁওয়ের আদালতে। 2018 সালের ঘটনা। প্রকৃতির সান্নিধ্য পেতে কার্বি আংলংয়ের ডকমকায় বেড়াতে গিয়েছিলেন গুয়াহাটির 2 দামাল যুবক নীলোৎপল দাস ও অভিজিৎ মজুমদার। কিন্তু পাহাড়ের বুকে এদের একা দেখে এরা ছেলেধরা সন্দেহে অভিনীলের উপর ঝাঁপিয়ে পড়েন স্থানীয় জনগণ। শেষ পর্যন্ত পিটিয়ে হত্যা করা হয় নীলোৎপল অভিজিৎকে। অনেক লোক জড়িত ছিলেন সেদিনের সেই ঘটনায়, কিন্তু প্রাথমিকভাবে 45 জনের নাম অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু শুনানির পর একে একে ছাড় পেতে থাকেন অভিযুক্তরা। উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে 25 অভিযুক্তকে আগেই নির্দোষ ঘোষণা করে আদালত। কিন্তু মূল অভিযুক্তরা ছাড় পাননি। নওগাঁও জেলা দায়রা আদালত শুক্রবার এদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেয়। গত 8 বছর থেকে এই রায়ের অপেক্ষায় ছিলেন অভিনীলের পরিবার পরিজন সহ অসম এবং গোটা দেশ। কারণ অভিনীলের এই হত্যাকাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। নির্দোষ নিরস্ত্র 2 যুবককে কিভাবে পিটিয়ে হত্যা করা যায় এটা বুঝে উঠতে পারেননি সাধারণ মানুষ। কেনই বা এদের হত্যা করা হলো তা নিয়েও স্পষ্ট কোনো ধারণা ছিল না। অভিনীলের হত্যাকাণ্ডের পর পাহাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। নওগাঁও জেলা আদালতের এই নির্দেশে যদিও অসন্তুষ্ট অভিযুক্তদের আইনজীবী হাইকোর্টে আপিল করার কথা জানিয়েছেন। তবে নিম্ন আদালতের এই রায়কে হাইকোর্ট হালকাভাবে যে নেবে না এটা জোর দিয়ে বলাই যেতে পারে। এদিকে অভিনীলের আইনজীবী জিয়ারুল কুমারও আদালতের এই নির্দেশে কিছুটা হতাশ। 2 মূল অভিযুক্ত আলফাজাস তিমুং ও রূপ সিং ক্রোর মৃত্যুদণ্ড চেয়েছিলেন তিনি। আমি অলপ দুঃখিত হলো, কাৰণ কিয় কাৰণে আমাৰ ফালৰ পৰা এইটো ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ কেছ আছিল, কিন্তু কোৰ্টে ক'লে যে এইটো ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ কেছ নহয়, সেই গতিকে আমি ফাঁচি দিব নোৱাৰোঁ। কেৱল লাইফ ইমপ্ৰিজনমেণ্ট দিছোঁ আৰু কেইবাটাও ছেকশ্যনত পানিছমেণ্ট দিছে, ভাগ কৰি দিছে। সেইখন অৰ্ডাৰটো পালেহে বিতংগে ক'ব পাৰিম। টু বি অনেষ্ট, মই সন্তুষ্ট নহয়, কাৰণ মোৰ মতে এইটো ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ কেছ আছিল। অনাৰেবল কোৰ্টে ক'লে যে এইটো ৰেয়াৰেষ্ট অফ ৰেয়াৰ কেছ নহয়, ডেফিনেটলি তেওঁলোকে মাৰ্ডাৰ কৰিছে, সেইকাৰণে তেওঁলোকক লাইফ ইমপ্ৰিজনমেণ্ট দিল। ভাইরাল হয়ে যাওয়া সেদিনের গণপ্রহারের সেই দৃশ্য এখনো মনে আছে অনেকের। কান ধরে কখনো বা হাত জোর করে ক্ষমা চাইছেন, প্রাণ ভিক্ষা চাইছেন নীলোৎপল অভিযুক্তরা। কিন্তু উন্মত্ত ভিড় তাদের কোনো কথাই শুনছে না, বরং আরও শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এদের ওপর। আদিম বর্বরতার সেই নগ্ন ছবি এখনো অনেকের স্মৃতিতে উজ্জ্বল। তবে 8 বছর পর অভিযুক্তরা শাস্তি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।